Hello everyone, welcome to Algo বাংলা 29। আজকে আমরা STL এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে শিখব, সেটি হচ্ছে স্ট্যাক। আমরা এর আগের ভিডিওতে আমরা কিউ সম্বন্ধে শিখছিলাম, তার পরের ভিডিওতে আমরা শিখছিলাম হচ্ছে প্রায়োরিটি কিউ সম্পর্কে। তো সেখানে আমরা দেখছিলাম যে আমরা যখন ডেটাগুলোকে কোনো একটা ক্রমে আমরা যখন ইনপুট দেই, তখন দেখা যায় যে সেই ডেটাগুলো কোনো একটা ক্রমে কোথাও স্টোর হয়। তো স্ট্যাকে কি হয়, স্ট্যাকের ক্ষেত্রে আমাদের ডেটাগুলা স্টোর হয় হচ্ছে, সেটি হচ্ছে লিফো পদ্ধতি। কি পদ্ধতি? লিফো পদ্ধতি। লিফো পদ্ধতি কি জিনিস? এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে আমাদের পদ্ধতিটা এরকম যে আমাদের স্ট্যাকে যদি আমরা কোনো এলিমেন্ট পুশ করি বা স্ট্যাকে কোনো এলিমেন্ট ইনসার্ট করি, তাহলে আমরা যেটা লাস্টে পুশ করব, দেখা যাচ্ছে এই স্ট্যাকে সর্ব লাস্ট এলিমেন্ট হচ্ছে 6, তাহলে আমাদের এখানে আউটপুটে সবার ফার্স্টে আসবে 6, তারপরে সেকেন্ড লাস্ট এলিমেন্ট হচ্ছে 4, তারপরে আউটপুটে আসবে 4, থার্ড লাস্ট হচ্ছে 1 পাবো আউটপুটে, তারপরে পাবো 5, তারপরে পাবো হচ্ছে 2। এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট প্রপার্টি বা লাস্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি, যে স্ট্যাকটা আমাদের কি করে, যে এলিমেন্টটা আমরা লাস্টে ইনপুট দিব সেই এলিমেন্টটা সে ফার্স্টে আউটপুটে দেখাবে। তা আমরা একটু দেখে আসি যে আসলে স্ট্যাকে এলিমেন্টগুলা কেন লাস্ট ইন ফার্স্ট আউট অর্ডার মেনটেন করে। তো আমরা স্ট্যাকটা আগে দেখে আসি। তো আমরা একটু ড্রয়িং করি। তো আমরা ধরলাম এটা হচ্ছে একটা কন্টেনার, এটা হচ্ছে আমাদের একটা কন্টেনার। তো এই কন্টেনারে আমরা আমরা বলতে পারি যে এই কন্টেনারে যে মুখটা, এটা হচ্ছে কি খোলা, মানে মুখটা হচ্ছে কি খোলা, এটা একটা ওয়ান সাইড কন্টেনার। ওকে, তো এই কন্টেনারটা প্রথম অবস্থায় কি আছে, প্রথম অবস্থায় কন্টেনারটি কি ফাঁকা, প্রথম অবস্থায় কন্টেনারটি হচ্ছে ফাঁকা। এখন আমরা যদি এই কন্টেনারের মধ্যে কোনো একটা কিছু ইনপুট করতে চাই, দেখা যাচ্ছে যে আমরা টেস্ট কেসে আমরা কি নিছিলাম, আমাদের টেস্ট কেসে নিছিলাম হচ্ছে 25146। তাহলে আমরা হচ্ছে একটু লেখি, কালারটা চেঞ্জ করে আমরা একটু লিখি যে আমরা হচ্ছে ইনপুট করতে চাচ্ছি কত কত 2 5, তারপরে হচ্ছে 1 4 6, এই ভ্যালুটাকে কি করতে যাচ্ছি, স্ট্যাকের মধ্যে ইনপুট করতে যাচ্ছি। তো আমরা যখন এই ভ্যালুটাকে স্ট্যাকে পুশ করব, তখন কি হবে, তখন আমরা যখন এই যে 2 কে পুশ করব, তখন 2টা স্ট্যাকের একদম বটমে যাবে এখানে। তাহলে 2টা কোথায় আসবে, এখানে। তাহলে 2 আসলো, 2। এরপরে 2টা তার যেই অবস্থান সেটা সে কি করলো, দখল করলো, 2 আসলো এখানে। এটা হচ্ছে স্ট্যাকের একদম বটম, ঠিক আছে। এরপরে কি করলাম, এরপরে আমরা 5 কে যদি পুশ করি, তাহলে 5 আসবে এখানে, 5 আসবে এখানে। এরপরে আমরা 1 কে পুশ করব, 1 আসবে এখানে। তারপরে তারপরে আমরা পুশ করলাম 4 কে, 4 আসবে এখানে, 4। তারপরে আমরা পুশ করলাম 6 কে, তো 6 আসবে কোথায়, এখানে। তো এই যে যে অর্ডারে আমি পুশ করলাম, এবার কি হবে, এটা একটা কন্টেইনার। তো দেখা যাচ্ছে এটা হচ্ছে টপ এলিমেন্ট, টপ, আমরা একটু এই পাশে লিখি তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে কি টপ এলিমেন্ট, আর এটা হচ্ছে কি একদম ফার্স্ট এলিমেন্ট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট, যে এলিমেন্টটা আমরা কি পুশ করছিলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট, আর এবং এটা হচ্ছে কি আমাদের টপ এলিমেন্ট। তো এখন স্ট্যাক থেকে যদি কোনো একটা এলিমেন্টকে আমরা কি করতে চাই, পপ করতে চাই বা রিমুভ করতে চাই, তাহলে স্ট্যাক কি করবে, স্ট্যাক করবে কি, এগুলা দেখা যাচ্ছে যে এগুলা কি একটার পর একটা কি ধাপে ধাপে সাজানো, এটার পরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, মানে কি একটা ধাপে ধাপে সাজানো। আমরা এই 5 কে রিমুভ করতে যদি চাই,
তাহলে অবশ্যই তার আগের যে এলিমেন্টগুলো আছে যে 1 4 এই কয়টা এলিমেন্ট, এই সবগুলা এলিমেন্টকে আগে রিমুভ করতে হবে, তারপরে আমরা কি করতে পারবো, এই 5 কে রিমুভ করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের যদি আউটপুট করতে চাই তাহলে আমাদের এই যে টপ এলিমেন্টটাকে কি করতে হবে, প্রথমে টপ এলিমেন্টটাকে রিমুভ করতে হবে। তাহলে মানে কি, প্রথমে আমি 6 কে আউটপুটে দিব, তাহলে আউট হবে কি 6 প্রথমে আসবে, তারপরে কি হবে 6 যখন বের হয়ে যাবে তখন 6 বের হয়ে গেল। এবার কি হবে, এবার এই যে টপ এই টপটাকে এখন পয়েন্ট করবে কোথায়, এখন টপটা পয়েন্ট করবে এখানে এখন কি টপ থাকবে কোথায়, এখানে। এরপরে কি করব, এরপরে যদি আমরা আবার পপ করি তাহলে আমরা কি আউটপুটে পাবো, সেটা হচ্ছে কি 4 পাবো। তাহলে 4 আউটপুটে আসলো এবং 4 এখান থেকে কি হবে, মুছে যাবে। মানে 4 আমরা কি করলাম, রিমুভ করলাম। আর টপ এলিমেন্টটা পয়েন্ট করবে এইখানে, এইটা এখন টপ এলিমেন্ট, এখন 1 হচ্ছে টপ এলিমেন্ট। এরপরে কি হবে, এরপরে আমরা 1 কে যখন পপ করব তখন 1টা আবার কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। 1টা রিমুভ হয়ে যাবে, 1 কোথায় আসবে, এইখানে। তাহলে 1 রিমুভ, 1 চলে আসলো এখানে। আর টপ এলিমেন্টটা কোথায় চলে আসবে, টপটা তখন পয়েন্ট করবে এখানে, টপ এলিমেন্ট তখন আবার এখানে পয়েন্ট করবে। তাহলে 1 তো রিমুভ হয়ে গেছে। এবার যদি আমরা আবার রিমুভ করি তাহলে 5 বের হয়ে যাবে, তাহলে 5 বের হয়ে গেল। এবার 5 বের হয়ে গেলে টপটা পয়েন্ট করবে একদম কোথায়, ফার্স্টে। এখন কি হয়ে যাবে, ফার্স্টটাই হয়ে যাবে আমাদের কি টপ। তাহলে টপ এলিমেন্ট এখন 2। তারপর যখন আমরা 2 কে পপ করব তখন আমাদের বের হয়ে যাবে হচ্ছে 2। তখন আমাদের স্ট্যাক হয়ে যাবে কি এমটি। এইভাবে কি হয়, স্ট্যাকে ইনপুট করা হয় এবং আউটপুট পাওয়া যায়। তার মানে স্ট্যাক কি করে, স্ট্যাক হচ্ছে 1 বাই 1 ডেটাগুলোকে ইনসার্ট করে এবং সেগুলোকে একটার পর একটা লেভেল ওয়াইজ কি করে, সাজায়। তাহলে আমরা এবার ক্লিয়ার হলাম যে কিভাবে স্ট্যাক ইমপ্লিমেন্টেশন হয়ে যায়। এখন আমরা কোডে ফিরে আসি। তাহলে আমরা দেখে নিলাম যে স্ট্যাকে আসলে কিভাবে এই ডেটাগুলো কি হয়, স্টোর হয়। এবার আমরা এর আগে কিউতে দেখছিলাম যে এলিমেন্ট ইনসার্ট করতে বা অ্যাড করতে কি ফাংশন ইউজ করা হয়, সেটা হচ্ছে কি পুশ ফাংশন। তাহলে আমরা পুশ করলাম 2, তারপরে আমরা এই ডেটাগুলোকে কপি করে আমরা আরো কয়েকবার পুশ করি যাতে আমাদের সুবিধা হয়। ওকে, এবার আমাদের তারপরে পুশ করলাম 5, তারপরে 1, তারপরে 4, তারপরে 6। এই তো এই কয়টা ডেটা আমরা পুশ করলাম এবং আমাদের এই যে পুশ ফাংশনটি, এই পুশ ফাংশনটি কাজ করবে হচ্ছে একটা হেডার ফাইল আছে, সেটি হচ্ছে আমাদের ইনক্লুড করে নিতে হবে, সেটি হচ্ছে স্ট্যাক হেডার ফাইল। স্ট্যাক হেডার ফাইলের মধ্যে এই ফাংশনগুলা আছে। ওকে, এবার আমরা কয়টা এলিমেন্ট পুশ করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টা এলিমেন্ট আমরা পুশ করছি। আমরা যদি জানতে চাই যে আমরা কয়টা এলিমেন্ট পুশ করছি তাহলে স্ট্যাকের আমরা স্ট্যাক এলিমেন্টস তাহলে আমরা কয়টা এলিমেন্ট পুশ করছি সেটা যদি জানতে চাই তাহলে আমাদের একটি ফাংশন আছে, এই ফাংশনের সাহায্যে আমরা হচ্ছে স্ট্যাকের এলিমেন্ট কয়টা সেটা জানতে পারি। এটার নাম হচ্ছে স্ট্যাক s.size। তাহলে s.size কি করে, s.size হচ্ছে আমাদের কিউ এর মতো, কিউতেও s.size ফাংশন আছে, এই ফাংশনের মাধ্যমে আমরা স্ট্যাকে কয়টা এলিমেন্ট আছে সেটা আমরা জানতে পারি। এলিমেন্ট আছে সেই এলিমেন্টের সাইজ প্রিন্ট করবে। স্ট্যাক হচ্ছে 5 সাইজের স্ট্যাক। তাহলে আমরা রান করি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এলিমেন্ট আছে 5টা, তাই 5টা প্রিন্ট করতেছে। এখন যদি আমি আরো একটা এলিমেন্ট বাড়াই দিই যে s.push 7, তাহলে আমাদের স্ট্যাকে দেখাবে কয়টা সাইজ, এবার দেখাবে 6টা, যেহেতু আমরা আরো একটা এলিমেন্ট কি পুশ করে দিছি। তাহলে এবার রান করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখন হচ্ছে এলিমেন্ট দেখাচ্ছে কয়টা, 6টা। তাহলে এই হলো আমাদের স্ট্যাকের
এলিমেন্ট কয়টা সেটা বের করার ফাংশন। ওকে, এইবার আমরা যদি চাই যে এই স্ট্যাকটাকে এবার প্রিন্ট করতে, তাহলে আমাদের কি পদ্ধতিতে প্রিন্ট করবে? আমরা জানি যে স্ট্যাক হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, এই পদ্ধতিতে প্রিন্ট করবে। আমরা লাস্টে 7 অ্যাড করছি, তাহলে এখানে কি 7 অ্যাড করছি লাস্টে, তাহলে আমাদের ফার্স্টে কি প্রিন্ট করবে? 7 প্রিন্ট করবে। তাহলে এই অর্ডারে প্রিন্ট হওয়ার কথা, যে অর্ডারে আমরা ইনসার্ট করছি এই অর্ডারে প্রিন্ট হওয়ার কথা। তাহলে আমরা এবার স্ট্যাকটাকে কি করতে চাই? স্ট্যাকটাকে আউটপুটে দেখতে চাই। তাহলে আমরা আউটপুটে যদি দেখতে চাই, তাহলে আমরা একটা সি আউট দেই। সি আউট সেটা কি? স্ট্যাক ইন লিফো। তাহলে স্ট্যাক ইন লিফোতে আমরা দেখব যে স্ট্যাকটা কিভাবে কাজ করে। তাহলে আমরা একটা হোয়াইল লুপ চালাবো, এবং আমরা কিউতেও শিখছিলাম যে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এমটি ফাংশন। এই এমটি ফাংশনটা কি করে? এমটি ফাংশনটা হচ্ছে স্ট্যাক যখন এমটি থাকে তখন 1 রিটার্ন করে, আর যখন স্ট্যাকে কোনো এলিমেন্ট আগে থেকেই আছে তখন সেটা কি রিটার্ন করে? 0 রিটার্ন করে। তাহলে আমরা হোয়াইল লুপটি চালাবো, স্ট্যাক যতক্ষণ পর্যন্ত এমটি না ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটি চালাবো। এবং আমরা কি করব? আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নিব। আমরা এর আগেও কিউতে দেখছিলাম যে আমরা একটা ভেরিয়েবলের সাহায্যে আমরা স্ট্যাকের টপ মোস্ট এলিমেন্টটাকে কি করি? অ্যাসাইন করি, এবং সেটা স্টোর করি আর একটা ভেরিয়েবলের। এবং এইটা হচ্ছে কি স্ট্যাকের টপ এলিমেন্ট। টপ এলিমেন্ট এখানে কোনটা? এখানে হচ্ছে লাস্টে যেটা ইন করা হয়েছে, লাস্ট ইন করা হয়েছে 7। তো 7 হচ্ছে স্ট্যাকের কি? টপ এলিমেন্ট। এই টপ এলিমেন্টটাকে আমরা হচ্ছে স্টোর করবি টপ ভ্যারিয়েবলের মাঝে, এবং তারপরে আমরা এই যখন প্রিন্ট করব তখন আমাদের এই 7 এলিমেন্টটাই প্রথমে প্রিন্ট হবে। এরপরে আমরা কি করব? এরপর আমরা কিউতেও দেখছিলাম যে একটা ফাংশন আছে, যে ফাংশনের মাধ্যমে এলিমেন্ট রিমুভ করা হয়, সেটি হচ্ছে পপ ফাংশন। তো তাহলে আমরা টপ ফাংশনের সাহায্যে কি করি? টপ ফাংশনের সাহায্যে স্ট্যাকের টপ মোস্ট এলিমেন্টটাকে আমরা স্টোর করলাম। তারপর আমরা কি করলাম? টপ মোস্ট এলিমেন্টটাকে কি করলাম? রিমুভ করলাম। রিমুভ করলে কি হলো? রিমুভ করার পর আমরা জাস্ট টপ এলিমেন্টটাকে কি করব? প্রিন্ট করব। প্রিন্ট হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে? এরপরে আমরা একটা এন লাইন দিয়ে দেব, যাতে আমাদের এলিমেন্টগুলো প্রিন্ট আউট হওয়ার পর আমরা বুঝতে পারি। তাহলে স্ট্যাক ইন লিফো। তাহলে আমাদের আউটপুট ছিল, ইনপুট ছিল হচ্ছে এগুলা, আর আমাদের আউটপুটে পাবো এগুলা। তাহলে আমরা এবার রান করি, রান করে দেখি যে আউটপুটে আমাদের এই 764152 আছে কিনা। ওকে, তাহলে আমরা রান করি। রান করার পর আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমাদের আউটপুটে কত আসছে? 764152 আউটপুটে আসছে। এবং আমরা ইনপুট দিছিলাম কত? ফার্স্টে দিছিলাম 2, এবং 2 লাস্টে প্রিন্ট হয়েছে, কারণ আমরা জানি যে লাস্ট ইন ফার্স্ট আউট। তার লাস্ট কোথায় ইন হয়েছে? লাস্ট হচ্ছে 7 ইন করছিলাম, এবং ফার্স্টে আউট হয়েছে কত? 7। তারপরে সেকেন্ড লাস্ট 6 ফার্স্ট, তারপরে আউট হয়েছে, তারপরে কি 4, তারপরে 4, তারপরে 1, তারপরে 5, তারপরে 2। তো অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে স্ট্যাক। স্ট্যাকের পদ্ধতিটা কি? লিফো পদ্ধতি। এভাবে আমরা স্ট্যাকে আরো কিছু অপারেটর ইউজ করতে পারি। তো সেই অপারেটরের মাধ্যমে আমরা একটা স্ট্যাক থেকে আরেকটা স্ট্যাকেও কনভার্ট করতে পারি, এলিমেন্টগুলোকে পুশ করতে পারি, পপ করতে পারি। তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এবং স্ট্যাক সম্বন্ধে আরো কিছু আমরা জেনে নিতে পারবো। আমার এই কোডটি আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা চাইলে এই কোডটি দেখে নিতে পারেন। অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন, এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাইকে অনেক ধন্যবাদ।